নদীর জলে হারিয়ে যাওয়ার পর শেষমেশ মিলল দুই নাবালকের নিথর দেহ। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাঁশহাট ঘাটে সঙ্গীদের সঙ্গে স্নান করতে নেমেছিল 10 বছরের অর্পণ সরকার ও 8 বছরের দেব হালদার। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তলিয়ে যায় তারা। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ পরিণত হয় আতঙ্কের। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলেনি তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই নাবালকের হদিশ পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ভোর রাতে ঘটনাস্থল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এক নাবালকের দেহ ভাসতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছ থেকেই উদ্ধার হয় আরেকজনের দেহ। পুলিশ এসে দেহ দুটো উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, অর্পণ সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি এলাকায়। সে পুরাতন মালদা বামনপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউ ভাবতে পারেনি। এছাড়া দেব হালদারের বাড়ির এই এলাকাতে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় ছুটে আসেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। তিনি এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই নিষ্পাপ প্রাণের অকাল মৃত্যুতে স্তব্ধ সকলেই। জিনিসে চেপে দিয়েছে বাচ্চাগুলোর কাছে। জলও খায়নি, যেমন তার পেট তেমন আছে। জলও খায়নি, জল খায়নি। আমাকে সরকারের সময় ফোন করেছে। কালকে তো পুরো সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত তদন্ত করা হলো, কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোর 3:30টার সময় নিজে জলে ভেসে উঠেছে একজন, আর একজন এই 5টা নাগাদ একজনকে পাওয়া গেল। দুইজনকেই পাওয়া গেছে, দুইজনকে সদর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে ঘটনাস্থল কিলোমিটার দূরে, মানে কতটা দূরে পাওয়া যাচ্ছে? কত কিলোমিটার বলা যাচ্ছে? 1.5-2 কিলোমিটার দূরে পাওয়া গেছে। আচ্ছা, একজন আর একজন যেখানে জলে ডুবেছিল সেখানেই পাওয়া গেল তাকে। হ্যাঁ, লাস্ট দুজনকে পাওয়া গেছে। তাদেরকে এখন সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে ডাক্তার একটু দেখে ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা তাদের করা হবে, তারপরে তাদের নিয়ে আসবে। কুশমুন্ডিতে বাড়ি ছিল, তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে কুশমুন্ডি। আর আমাদের এখানকার যে লোকাল ছেলেটা, তাকে সদর হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সাথে এখনও সাক্ষাৎ করা হয়নি আমার। এখন যাব আমরা, গিয়ে এখন তাদের সাথে দেখা করবো। যেটা খুব দুঃখজনক ঘটনা, তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো আমরা সবাই। মানে হ্যাঁ, যেন ওটার ব্যবস্থা আমিও দেখছি, ওটা যেন ওটা তারা যত তাড়াতাড়ি পাই আমরা বাড়ির গার্জেনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। প্রচুর গ্রামবাসীর প্রচুর সহযোগিতা ছিল এবং পুলিশ প্রশাসনও প্রচুর চেষ্টা করেছে। সবার সহযোগিতা অনেক করেছে, কিন্তু সহযোগিতা করেও কিছু করতে পারা গেল না বাচ্চাদের। না, এটা তো একদমই আমি পাড়ার মানে স্থানীয় বাসিন্দার সাথে আমিও সহমত যে আমাদের এখানে মালদা থানাতে একটা রাখা দরকার। কেন এই যে রায়গঞ্জ থেকে যে আসতে যে যতটা টাইম লাগলো, ডুবুরিটা রাখা খুব দরকার আমাদের এই মালদা থানাতে হোক। তাহলে কী হবে, যখনই কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমরা তারা ফোন করলে তাদেরকে তাড়াতাড়ি পাবো। এই যে রায়গঞ্জ থেকে এতটা পথ আসতে অনেকটাই টাইম লেগে গেল। কালকে রাত্রি হয়ে যাওয়ার কারণে কাজ বন্ধ করে দেওয়া হলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসলে আর একটু বেশি ভালো হবে। হ্যাঁ, এটার জন্য আমরা আবেদন জানাবো যেন আমাদের মালদা থানাতে একটা ডুবুরির ব্যবস্থা করা হয়। জিনিসে চেপে দিয়েছে।